জানতে পারলো মুসলিমরা শক্তিশালী, মক্কার কুরাইশ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছে। এই চুক্তির মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নিরাপদ হয়ে গেলেন। বিভিন্ন রাজা বাদশাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। এই চুক্তির মাধ্যমে মক্কার থেকে নিরাপদ হয়ে এবারে মদিনার পাশে খায়বরে ইহুদিদেরকে শায়েস্তা করার সুযোগ হলো। খায়বর আক্রমণ করলেন, খায়বর বিজয় হলো। খায়বরে বিজয় হওয়ার পর থেকে মুসলমানদের আর কোনো অভাব থাকে নাই। অস্ত্র আসলো, অর্থ আসলো, খাদ্য আসলো, এখন আর কোনো অভাব নেই। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, বিজয় এসেছে। এই ফাঁকি চিঠি লিখতে শুরু করলেন। এমন একটা চিঠি পৌঁছল গিয়ে বাদশাহ হেরাকেলের কাছে, রোমের সম্রাটের কাছে। রোম সম্রাট তখন বাইতুল মুকাদ্দাস অবস্থান করছিলেন। চিঠিটা পড়ার আগে চিন্তা করলেন ওই এলাকার কোনো লোকজন আছে কিনা। খবর নেওয়া হলো, হ্যাঁ, মক্কার একটা ব্যবসায়ী দল তখন শামে অবস্থান করছে। আবু সুফিয়ানের নেতৃত্বে তাদেরকে রাজ দরবারে ডেকে আনা হলো। বাদশাহ হেরাকেল জিজ্ঞেস করলেন, যে লোকটা নবুয়ত দাবি করেছে তার সবচেয়ে কাছের লোককে। হাজির করা হলো আবু সুফিয়ানকে। বলল, সামনে বসো। অন্যদেরকে বলে এক কাতার পিছনে বসো, যাতে পরামর্শ করে চোখের ইশারায় কোনো মিথ্যা বলতে না পারে। এরপরে তাকে 10টা প্রশ্ন করা হয়েছিল। বুখারী শরীফের শুরুর দিকে আছে, আপনারা পড়বেন। আমি একটা বিষয় বলছি এখানে। একটা প্রশ্ন ছিল এমন, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফিহি সুখতাতান লিদীনিহি। সেই ব্যক্তি যে নবুয়ত দাবি করেছে, তার দ্বীনের ভিতরে কেউ প্রবেশ করার পরে তার দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে, বিরাগ ভাজন হয়ে ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কি কেউ? আবু সুফিয়ান বলল, না, এমনটা হয় না। বাদশাহ হেরাকেল তখন বলেছিল, এটাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বলেছিল, ওয়াকাযালিকা বাশাশাতুল ঈমান, ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা। এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি। হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখনই ঈমানের সেই তৃপ্তি, ঈমানের মাধুর্যতা, ঈমানের স্বাদ যদি সেই অন্তরে মিশে যায়, যেরকম ভাবে পানির সঙ্গে চিনি মিলালে পরে একাকার হয়ে যায়, ঈমানের স্বাদ, ঈমানের মাধুর্যতা যখন কারো অন্তরের সঙ্গে মিশে যায়, তার উপরে যত জুলুম অত্যাচার হোক না কেন, তাকে ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারে না। এটাই হচ্ছে, এই জন্যই 20 টাকার মক্তবগুলোকে আরো শক্তিশালী করা দরকার। এটা কুফাররা বুঝেছিল। এই দেশে এনজিও গুলো, খ্রিস্টান মিশনারি গুলো বিভিন্ন সমিতির মাধ্যমে এদেশের ছোট ছোট বাচ্চাদের অন্তরের ভিতর থেকে কালেমার আওয়াজ, বীজকে দূর করার চেষ্টা করেছে। আমার সেই আগের লেকচার শুনবেন। আমি তখন বলেছিলাম, মানুষেরা গাভীর ফার্ম করে, কারণ গাভী বাচ্চা দেয়, দুধ দেয়। মানুষ মুরগির ফার্ম করে, কারণ মুরগি ডিম দেয়, বাচ্চা দেয়। ঠিক তেমনি ভাবে এই দেশে এনজিও গুলো চিন্তা করলে এই মুসলিম পারিবারিক ব্যবস্থা ভাঙতে হলে, এদেশের মানুষকে ধর্ম থেকে দূরে সরাতে হলে মেয়ে লোকদেরকে টার্গেট করতে হবে। কারণ এই মেয়ে লোকরাই বাচ্চাকে কোলে নিয়ে প্রথম শিখায় বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই মেয়ে লোকের বাচ্চাদেরকে শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাচ্চারাই প্রথম শিখতে হবে আল্লাহ আল্লাহ। এই অন্তর থেকে যাতে আল্লাহর বীজ দূর করা যায়, মেয়ে লোকদেরকে যাতে আল্লাহ শিক্ষা দেওয়ার পরিবর্তে এর বিরুদ্ধে শিক্ষা দেওয়া যায়, সেই জন্য এই বাচ্চাদেরকে ইসলাম থেকে দূরে সরে দেওয়ার জন্য, বাচ্চাদের অন্তরে যেন প্রথম ঈমানের বীজ রোপণ হতে না পারে, সেই টার্গেট নিয়ে এদেশে গাভীর ফার্মের মতো, মুরগির ফার্মের মতো নারীদের ফার্ম করা হয়েছিল, নারীদের সমিতি করা হয়েছিল। এভাবেই তারা অনেকটা সফলতাও লাভ করেছে। ভুল করেছিল আমাদের মুসলিম উম্মাহ, তারা এদিকে গুরুত্ব দেয় নাই। মক্তবগুলো যাতে না হতে পারে, সেজন্য সকালবেলা কিন্ডার গার্ডেন নামে অনেকগুলো স্কুল চালু করে দিল, যাতে করে সেই মক্তবগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু এটা আশার আলো। এখন যখন নুরানি মক্তব চালু হয়েছে বিভিন্ন জায়গায় এবং ভালোভাবে শিক্ষা দিচ্ছে, আস্তে আস্তে সেই স্কুলগুলো বন্ধ হয়ে এখন শুধু ওই স্কুল নয়, এখন প্রাইভেট স্কুল পর্যন্ত বন্ধ হয়ে মক্তব চালু হয়ে যাচ্ছে। এই বিপ্লব করতে হবে। আজকে যারা এই আন্দোলন করে শুরু করেছেন, 20 টাকার মক্তব,
অত্যন্ত চমৎকার নাম, আমি দেখে প্রথম হাসতেছিলাম 20 টাকার মক্তবটা কি আসলে। যখন জানতে পারলাম আলহামদুলিল্লাহ মনটা খুশি হলো। এটা বাস্তব। যখন আমরা সত্যিকার অর্থে এই মক্তবগুলোকে দ্বীন এবং দুনিয়াবী শিক্ষার সমন্বয়, আধুনিক শিক্ষার সমন্বয় যদি আমরা উন্নত শিক্ষা দিতে পারি, অলসতা শিক্ষা না দেই, ইনশাআল্লাহ দেশের মানুষ চায় না ওই খ্রিস্টানদের খপ্পরে পড়তে, এদেশের মানুষ চায় না ঈমান হারা হতে। ইনশাআল্লাহ সব কিছু বাদ দিয়ে মক্তবে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কিন্তু শিক্ষা তো দিতে হবে। আপনি একটা কুয়ার সামনে দাঁড়িয়ে বললেন এই কুয়ার পানি নষ্ট, খবরদার এই পানি পান করা যাবে না। তৃষ্ণার্ত লোকেরা পিপাসায় কাতরে এসে হাজির হয়ে যাচ্ছে, আর আপনি দাঁড়িয়ে বলছেন এই পানি খেলে পেট খারাপ হয়ে যাবে, ডায়রিয়া হবে। ওরা তৃষ্ণায় মরে যাচ্ছে, বললো বিকল্প পানি দাও, বাঁচার জন্য পানি দাও। ওরা বিকল্প পানি তো নাই, কিন্তু এই পানি পান করতে দেওয়া হবে না। আপনার এই নসিহত তারা শুনবে না। বাঁচার তাগিদে তারা লাথি মেরে আপনাকে সরিয়ে দিয়ে ওই পানি পান করবে, দূষিত পানি পান করে পেট খারাপ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি বিকল্প ব্যবস্থা না করে কেবল এনজিওদের সমালোচনা করেন, তাহলে মানুষ আপনার নসিহত শুনবে না, বরং আপনার প্রতি ঘৃণা করে লাথি মেরে আপনাকে সরিয়ে দিয়ে ওই এনজিওদের খেপ করে পড়বে। এটাই হয়েছে। আপনি বুখারীর শুরুটা করেন। আল্লাহর নবী যখন গারে হেরা থেকে ওহী প্রাপ্ত আসলেন, বললেন আয়েশাকে, খাদিজাকে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও। ইন্নী খাশিতু আলা নাফসি, আমার জীবনের জন্য আশঙ্কা বোধ করছি, আমি হয়তো বাঁচবো না। আল্লাহর নবীকে খাদিজা কি সান্ত্বনা দিয়েছিলেন। আপনি বেশি বেশি তাহাজ্জুদ করেন, অবশ্যই এগুলো করতে হবে, কিন্তু যেই সান্ত্বনাগুলো দিয়েছিলেন সেইগুলো আল্লাহর নবী আগেও করেছেন। বুখারী সেগুলো সুন্দর উল্লেখ করেছে। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। বুখারী শুরুতে হাদিসটা আছে। খাদিজার কথাগুলো যেন প্রত্যেকটা ঝংকার তুলে এখন ইন্নাকা কাল্লা, না, আপনার আশঙ্কা করার কোনো কারণ নেই। কি জোর দিয়ে বলছে। আরবি যারা জানেন তারা বলবে এই কথার শক্তি কতটুকু। ওই মহিলা কি গায়েব জানে? ওই মহিলা বুঝতে পেরেছিল এটা আশঙ্কাজনক নয়, এটা সুসংবাদ। তিনি বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করবেন না। এখানে অপমানের কি আছে? অসুস্থ, চাদর দাও। আর উনি বলেন আপনাকে আল্লাহ অপমান করবেন না। কি বিষয়টা ছিল এখানে? খাদিজা বুঝতে পেরেছিল এটা কোনো সাধারণ বিষয় না। আল্লাহ তাকে নবুয়ত দান করেছেন। নবুয়ত দেওয়ার পরে সে মরে যাবে, লোক দেখাইয়া মেরে ফেলবেন, এটা লজ্জা দেওয়া, অপমান করা। আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার নবীকে অপমান করবেন না। বোঝা গেল খাদিজা বুঝতে পেরেছিল। বলল কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহম, আপনার ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য আছে, এই কাজগুলো যারা করে তারা মরে না, মরলে অমর হয়ে থাকে। লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন। ওয়া তাহমিলুল কাল্লা, সমাজের অসহায় মানুষের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন মানুষদের মুখে অন্ন বস্ত্র তুলে দেন। ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করেন। এই মেহমান আপনার ঘরের মেহমান না। আরব দেশে যাত্রাপথে মানুষের হাতের বেলায় একবারে অবস্থান নিত, আর তারা মানুষদেরকে মেহমানদারি করাতো, এমনকি যাতে করে লোকেরা রাস্তায় খুঁজে পায়, এই জন্য বাতি জ্বালিয়ে রাখতো। এই যে আমাদের দেশে ভণ্ডরা পতাকা জ্বালিয়ে রাখে, কি জন্য? ওইখানে খাজা বাবা আছে না, ওইরকম না, তারাও পতাকা জ্বালাই রাখতো, তবে সেই ভণ্ড খাজা বাবার পতাকা না। আমাদের দেশে তো ওই যে কি আছে, তারা দেওয়ার জন্য পতাকা ঝুলিয়ে রাখতো, যে এখানে আসলে মেহমান হও, তোমাদের মেহমানদের আয়োজন আছে, আর এখন হলে এখানে আসো, সব দিয়ে যাও। वो तो वो मेहमान नवाज थे जो कुछ लेते नहीं थे, ये तो वो मेहमान नवाज है जो कुछ छोड़ते नहीं है। বোঝেন নাই কিছু? হিন্দি গান তো ভালো করে বোঝেন, এইটা বোঝেন না কেন? অবশ্য আপনারা হিন্দি গান শুনে না, বোঝা গেছে। হিন্দি গান শুনলে তো বুঝতেন এটা। वो तो वो लोग थे जो कुछ लेते नहीं थे, ये तो वो लोग हैं जो कुछ भी छोड़ते नहीं है।
যাই হোক, আপনি দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ান, বিপদের মুহূর্তে মানুষের সঙ্গ দেন, সাহায্য করেন, তার পাশে দাঁড়ান। এই কাজগুলো আপনার মধ্যে আছে। বুঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈশিষ্ট্যগুলো আগেও ছিল। যারা নবীর আদর্শ নিয়ে চলবে, যারা সত্যিকার দিনকে বিজয়ী করতে চাবে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে সামাজিক এবং আধ্যাত্মিক দুই দিকেই কাজ করতে হবে। একদিকে অন্তরে ঈমানের বীজ রোপণ করতে হবে, আর একদিকে রূহের খাদ্য দিতে হবে, আর একদিকে দৈহিক খাদ্য দিতে হবে। দুটোকে একসাথেই করতে হবে। একদিকে দাওয়াতুল হক, আর একদিকে খিদমাতুল খালক, সত্যের দাওয়াত, মাখলুকের খিদমত। এই দুটো কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথেই করেছেন, একসাথেই গুরুত্ব দিয়ে করেছেন। কোরআন বলছে প্রথম কাজ, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। প্রথম কাজ, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহর নবী মক্কায় দাওয়াত দেওয়া শুরু করেছেন। আবু বকর ইসলাম কবুল করেছে, হামজা ইসলাম কবুল করেছে, ওমর ইবনে খাত্তাবের মতো লৌহ মানব ইসলাম কবুল করেছে। এত শক্তিশালী লোক তার সঙ্গে আছে, ইচ্ছে করলে রাতের অন্ধকারে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে খানায় কাবা এবং তার আশপাশে 360 মূর্তি ভেঙে চুরমার করতে পারতেন কিনা? ভেঙেছিলেন। কেন ভাঙেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই মূর্তি এখন ভেঙে লাভ নেই, গড়তে দাও, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি করো, শহরে শহরে মূর্তি বানাক, অফিসে মূর্তি, টেলিভিশনে মূর্তি, সব জায়গায় একটা মূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য 13 যুগ পর্যন্ত কাজ করে গেছে, ঠিক কিনা? গড়তে দাও, আল্লাহ রাসূল বলেন গড়তে দাও, ভাঙার সময় হয় না এখনো। চেতনা তৈরি করো। ও চেতনা তৈরি করেছিল মূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য, আসমানে পরিকল্পনা চলছিল মূর্তি ভাঙার চেতনা তৈরি করার জন্য। আল্লাহর নবী সেই শিক্ষাই দিয়েছেন, তিনি মূর্তি ভাঙলেন না, তিনি বরং অন্তরের ভিতরে মূর্তি ভাঙার চেতনা তৈরি করলেন। কোরআন বলছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন, ঈমানের চেতনা রোপণ করেছেন। প্রথম কাজ, ক্ষেত তৈরি করতে হবে। কৃষক ক্ষেতে চারা লাগায়, আগাছা পরগাছার মধ্যে লাগায় না বাছাই করে লাগায়? পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে লাগায়, নাকি পুরান রঙের উপর রং লাগাই দেয়? পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপর লাগানো হয়। এটাই হচ্ছে লা ইলাহা। লা ইলাহার মাধ্যমে পুরাতন যত রং আছে, অন্তরে খাজা বাবার রং, গাদা বাবার রং, ল্যাংটা বাবার রং, মানুষের তৈরি করা মান করা আইনের রং, গণতন্ত্রের রং, সমাজতন্ত্রের রং, যত রকম মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে সবগুলোকে উৎখাত করে পরিষ্কার করে ইল্লাল্লাহর বীজ রোপণ করতে বলা হয়েছে। আগাছা বরগাছা রেখে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই মক্তবগুলোর প্রথম কাজ হচ্ছে ঈমানের বীজ রোপণ করে কচি কচি বাচ্চাদের অন্তরের ভিতরে। 2 নম্বর কাজ হচ্ছে একজন ভালো কৃষক খেতে বীজ রোপণ করে ক্ষেতের কথা ভুলে যায় না, আগাছা পরগাছা বাছাই করে। ঠিক তেমনি ভাবে একজন ঈমানদার তাওহীদের দাওয়াত দেওয়ার পরে যারা ঈমান আনলো, যারা দাওয়াত গ্রহণ করলো, তাদেরকে ভুলে যায় না, তাদেরকে যাতে করে কোনো এনজিও খপ্পরে না পড়ে, কোনো ভণ্ড পীর তাদেরকে খোঁজ নিয়ে যেতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম। যেরকম ভাবে উত্তম একজন কৃষক, ভালো কৃষক খেতে বীজ রোপণ করে ক্ষেতের কথা ভুলে যায় না, আগাছা পরগাছা বাছাই করে, ঠিক তেমনি ভাবে উত্তম দায়ী একজন সত্যিকার অর্থে যারা ইসলামের প্রেমিক, তারা দাওয়াত দেওয়ার পরে যাদেরকে দাওয়াত দিল তাদেরকে ভুলে যাবে না,
বরং তাদের ভিতরে যাতে করে আগাছা পরগাছা ঢুকতে না পারে, ভণ্ড প্রতর ঢুকতে না পারে, বেদাতি ঢুকতে না পারে, কোন রকমের গণতন্ত্র সমাজতন্ত্রের বীজ ঢুকতে না পারে, সব মতবাদ উৎখাত করে, আগাছা পরগাছা উৎখাত করে ক্ষেতকে পরিষ্কার রাখার জন্য চেষ্টা করে যায়। 3 নাম্বার কাজ, বেড়িবাদ দেয়। বেড়িবাদ, ক্ষেতের চারদিকে রাস্তা দেয় না, রাক্ষসী মাছ ঢুকতে নষ্ট না পারে, লোনা পানি ঢুকতে না পারে। আল্লাহ বলছেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, চতুর্দিকে বাদ দেওয়া হয়েছে যাতে কুফর ফুসুক ইসয়ান ঢুকতে না পারে। এরকম যখন কাজ করা হয় আল্লাহ বলছেন উলাইকা হুমুর রাশিদুন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। এইরকম যখন কাজ করা হয়েছে, এরকম যখন মেহনত করা হয়েছে, এরকম যখন তাদেরকে চতুর্মুখী আক্রমণ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তখনই তারা সত্যিকার মুমিন হয়েছে, সফল মুমিন হয়েছে, প্রকৃত মুমিন হয়েছে, শিরক বিদআত মুক্ত মুমিন হয়েছে। এই মুমিনরা কখনো কাউকে ভয় করে নাই। এই মুমিনরাই ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়েছিল। আপনারা জানেন ভারতবর্ষে মুসলিমদের শাসন ছিল, কিন্তু মুসলিম শাসকেরা আল্লাহর দ্বীনকে ভুলে গিয়েছিল, হিন্দুদেরকে খুশি করার জন্য মেতে উঠেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই নিয়ামত ধ্বংস করে দিয়েছেন। কোরআন বলছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত প্রাপ্তির পরে শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতকে বহুগুণে বৃদ্ধি করে দিব, অবশ্যই বৃদ্ধি করে দিব। কিন্তু খবরদার ওয়া লাইন কাফারতুম, যদি আমার নিয়ামত পেয়ে তোমরা অকৃতজ্ঞ হও, না শুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন শাস্তি। সেই কঠিন শাস্তি দিয়েছে ইংরেজরা দেশের আলেমদেরকে, এদেশের বক্তব্য ধ্বংস করে দিয়েছে। আপনি যদি ডক্টর টমসনের রিপোর্ট পড়েন, দেখবেন যে দিল্লির রাস্তাগুলোর পাশে পাশে যতগুলো গাছ ছিল, প্রত্যেকটা গাছের ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল, মানুষকে আতঙ্কিত করার জন্য। ওলামায়ে কেরামদের লাশগুলো কাক আর শিখ বিভিন্ন পাক শকুন এসে খেয়ে যেত। এরকম ভাবে ওলামায়ে কেরামদেরকে জীবন্ত শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হতো, ঢুকিয়ে হত্যা করা হতো। ওলামায়ে কেরামদেরকে নির্মম ভাবে পাঠানো হলো সেই মাল্টা দ্বীপে, আন্দামান দ্বীপে। আপনারা যারা এলমুস সিগা পড়েছেন, সেখানে দেখবেন লেখক লিখেছে বরুদে হাকির দারা জাজিরা আজ নায়রাঙ্গি তাকদির বুদাস্ত। এখানে ওই কিতাবটা লিখেছিল সেই আন্দামান দ্বীপে বসে। ওখানে কেন গেছিলেন তার কারণটা বললেন। এরকম ভাবে আপনারা জানেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হাফেজ জামান শহীদ রহমাতুল্লাহ শহীদ হলেন, সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ শহীদ হয়েছিলেন। এরকম ওলামায়ে কেরামদের ত্যাগের বিনিময়ে এই ভারতবর্ষ থেকে এক সময় ইংরেজরা বিতাড়িত হলো। কিন্তু এটা মনে রাখবেন, যুগে যুগে ত্যাগ স্বীকার করে ওলামায়ে কেরাম, জীবন দেয় আলেমরা, ফল ভোগ করে কারা? আলেমদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, বারবার ভুল করা যাবে না। ইংরেজদেরকে তাড়াবার সময় চিন্তা করা দরকার ছিল, ইংরেজ অনেক দূর থেকে এসেছে, কিন্তু তাদেরকে তাড়িয়ে আমরা কাদেরকে আনবো? হিন্দু স্থায়ী শত্রু, তার চেয়ে মারাত্মক শত্রু। সেদিন আগেই বোঝা উচিত ছিল ইংরেজদের তাড়ানোর পরে অবস্থা কোন দিকে মোড় নিবে, কারা আসবে। এইখানে বারবার ভুল করা হচ্ছে। ইংরেজদেরকে তাড়ালাম, ইংরেজরা আমাদের হত্যা করেছে, ঠিক আছে, কিন্তু আমাদের ঈমান দূর করতে পারে নাই। ঈমান দূর করার জন্য হিন্দুদেরকে লাগিয়ে দিল, মাদ্রাসা বানাও, কলকাতা আলিয়া মাদ্রাসা বানাইলো। এরপরে কত চক্রান্ত করেছে। এখন যে আপনারা দেখেন আমাদের সিলেবাসগুলোতে তাওহীদের শিক্ষা নেই, নওয়াকিদুল ঈমানের শিক্ষা নেই, তাওহীদের রোকন নেই, তাগুত মানে শয়তান করা হয়েছে, রব মানে প্রতিপালক করা হয়েছে। এইভাবে সব জায়গায় মৌলিক পরিভাষাগুলো পরিবর্তন করা হয়েছে। কেন করা হয়েছে? পরিকল্পিতভাবে করা হয়েছে। ওরা জানে মুসলিমদেরকে বোম মেরে ধ্বংস করা যাবে না, কয়েকটা সংখ্য ধ্বংস করা যাবে, কিন্তু এ দিয়ে মুসলিমদের ঈমান আরো তাজা হবে। মুসলিমদেরকে যদি সত্যিকার ধ্বংস করতে হয়, ওদের ঈমানের উপর বোম মারতে হবে, ঈমানের চেতনা ধ্বংস করতে হবে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের বীজ রোপণ করেছে, সেই বীজ নষ্ট করতে হবে, সেখানে আগাছা পরগাছা ঢুকাতে হবে। সেই জন্য সিলেবাসের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে পীরতন্ত্র, পথতন্ত্র, সিজদা,
কবর, মাজার, এভাবে গণতন্ত্র, সমাজতন্ত্র হাজার পরে কাছে ঢুকিয়ে দিয়ে ইসলামের তাওহীদকে সরিয়ে দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহকে আবার ফিরিয়ে আনতে হবে। ভারতবর্ষের আমরা শিক্ষা পেয়েছি, যুদ্ধ করেছে ওলামায়ে কেরামরা, ত্যাগ স্বীকার করেছে ওলামায়ে কেরামরা, ক্ষমতা নিয়ে গেল হিন্দুরা। এটা কেন? এখানে বুঝতে হবে মুসলিমদের অনৈক্যের ব্যাপার ছিল। কাউকে বানালো ওয়াহাবি, কাউকে বানালো সুন্নি, এভাবে মুসলিমদের মধ্যে বিভক্তি তৈরি করে তারা ফায়দা লুটেছে। আপনারা জানেন, এরপরে যখন আবার পাকিস্তান হলো, সেখানে ওলামায়ে কেরামদের অবদান ছিল। যুদ্ধ করেছে মুসলিমরা ইসলামী একটা শাসন ব্যবস্থার জন্য, স্বতন্ত্র ইসলামী মুলুকের জন্য। স্লোগান দিয়েছিল লড়কে লেঙ্গে পাকিস্তান, ইসলামের জন্য যুদ্ধ করেছিল। সেখানেও দেখা গেল, আপনারা জানেন, আলেমরা যে যুদ্ধ কথা প্রমাণ হচ্ছে। পাকিস্তান যখন আলাদা রাষ্ট্র হয়ে গেল, তখন পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাই, আর তখন পূর্ব পাকিস্তানের পতাকা উড্ডীন করেছিলেন আল্লামা জাফর আহমদ রহমাতুল্লাহ আলাই। তাহলে বোঝা যায় এইভাবে ওলামায়ে কেরামরা এই কাজটা করেছিলেন। কিন্তু এরপরে বলা হলো, আপনারা পতাকা উড্ডয়ন করেছেন, ঠিক আছে, এরপরে আপনারা ঘরে চলে যান, আপনারা শিক্ষক, আপনারা সম্মানিত মানুষ, এই সব জায়গায় থাকা দরকার নাই। যেভাবে বঙ্গভবনে ডাকা হলো মামুনুল হক সাহেবকে, ডাকা হয়েছিল চরমনাই পীর সাহেবকে, ডাকা হয়েছিল আরো জানি কারে কারে, এরপরে যখন ক্ষমতা পাকাপোক্ত হয়ে গেল, এরপরে আপনারা চলে যান, এরপরে আপনাদের কোনো মূল্য আর নাই। এরপরে আমাদের সেই এনজিওদের আনা হলো, সেই প্রথম আলো পরামর্শে চলা হলো। যেই প্রথম আলো, যেই ডেইলি স্টার, এখন আপনি গুগলে সার্চ দেন, জসিমউদ্দিন রহমানী লিখে, তার জীবনী লিখে, দেখবেন যে গুগল রিপোর্ট দিচ্ছে, ডেইলি স্টারের রিপোর্টের ভিত্তিতে উইকিপিডিয়া সহ বিশ্বের বিভিন্ন জায়গায় জসিমউদ্দিন রহমানীকে জঙ্গি বলে প্রমাণ করা হয়েছে। এখন আপনাদের সামনে মোবাইল আছে, এখন সার্চ দেন, দেখেন ডেইলি স্টারের নাম আসবে, প্রথম আলোর নাম আসবে। এই ডেইলি স্টার কোনো পত্রিকা নয়, এই ডেইলি স্টার বাংলাদেশে ইসলামকে ধ্বংস করে ভারতীয় সমাজতন্ত্র, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় মূল্যবোধ হিন্দুদেরকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য এক চক্রান্তের নাম হচ্ছে ডেইলি স্টার পত্রিকা। এই ডেইলি স্টার পত্রিকা আমার নামে সিরিজ লিখেছে, আর সেইগুলো বিশ্ব মিডিয়ায় প্রচার হয়েছে। এটা শুধু আমার জন্য না, আমি একটা চরিত্র, একটা ব্র্যান্ড, এ দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে এই জসিমউদ্দিন রহমানীরা যেই লেকচার দেয়, এই লেকচার যদি দুনিয়ায় প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ওদের আর সেই শিরকি আর বিদআতি ইসলাম চলবে না, তাওহীদের ইসলাম চলবে। ওদের 5টা গোলাম মাজার পূজারি থাকবে না, ওদের 5টা গোলাম ফরিদ মাসুদরা টিকবে না, ওদের 5টা গোলাম রুহুল আমিনরা টিকবে না। এই কারণেই যুগে যুগে তাওহীদবাদী আলেমদেরকে জেলে ঢুকানো হয়েছিল। যাদের রক্তের বিনিময়ে, যাদের শ্রমের বিনিময়ে এই দেশ স্বাধীন হলো, সেই উলামায়ে কেরামদেরকে আগে অবমূল্যায়ন করা হয়েছে। এরপরে আবার যখন এই স্বৈরাচারী আলেমদেরকে জেলে ঢুকালো, বিভিন্ন মাসলাকের আলেমদের মধ্যে যারা সচেতন তাদের উপরে আক্রমণ এসেছে। সাইদি সাহেবকে কারাগারে বন্দী করা হয়েছিল, আমাকে বন্দী করা হলো। মিজানুর রহমান আজহারি একজন যুবক তরুণ আলেম, তাকে দেশ ছাড়া করা হলো। এমনকি জাকির নায়েক বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও জাকির নায়েককে ভারত ছাড়া করেছে বাংলাদেশ। বাংলাদেশের চক্রান্তে, বাংলাদেশের ষড়যন্ত্রে তাকে ভারত থেকে উৎখাত করা হয়েছে। এরকম ভাবে যারা এই পৃথিবীতে ইসলামের সঠিক কথা বলে, ইসলামকে মানুষের সামনে তুলে ধরে, এই লোকগুলো যুগে যুগে তাদের বিরুদ্ধে লেগেছে, তাদের কণ্ঠ স্তব্ধ করার চক্রান্ত করেছে। কোরআন বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা এই কোরআন শুনবে না, তোমরা কোরআন যখন আলোচনা করা হয় চেঁচামেচি করো, চিৎকার চেঁচামেচি করো, ওয়ালগাউ ফীহি,
লাআল্লাকুম তাগলিবুন, তবেই তোমরা বিজয় লাভ করবে। কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আলো যদি মানুষের অন্তরে পৌঁছে যায়, কোরআনের বীজ যদি কারো অন্তরে রোপণ করা হয়, তাহলে সেই সমাজে আর কোনো শিরিক বিদআত আর মানব রচিত কোনো সংবিধান চলতে পারে না। এটা বুঝে শুনেই তারা আমাদের বিরুদ্ধে লেগেছিল, এখনো লাগা আছে। যদি ঐক্যবদ্ধ না হন, যদি এখনো শিক্ষা না হয়, জেনে রাখবেন সেদিন বেশি দূরে নয়, যেদিন ইংরেজদের সময় ভারতবর্ষের যেরকম আলেমদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকানো হয়েছিল, ওলামায়ে কেরামদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল, কোরআনগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল, এভাবে যখন নাকি আলেম ওলামাদের ধ্বংস করা হয়েছিল, তারপরেও যখন ইংরেজরা দেখলো ইংরেজ বিরোধী আন্দোলন আরো জোরদার হচ্ছে, তখন এদেশের দালাল আলেমদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করে দিয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করেছি, তোমাদের পরামর্শ অনুযায়ী মসজিদগুলোকে ঘোড়ার আস্তবল বানিয়েছি, বলো তারপরও ইংরেজ বিরোধী আন্দোলন কেন বন্ধ হচ্ছে না? তখন ইংরেজদের দালাল ফরিদউদ্দিন মাসুদ সাহেবরা বলেছিল, আপনারা কাগজের কোরআন পুড়িয়ে দিয়েছেন, ইটের মাদ্রাসা কাঠের মাদ্রাসা জ্বালিয়ে দিয়েছেন, ইটের মসজিদগুলো পুড়িয়ে দিয়েছেন, কিন্তু জেনে রাখবেন ওই যে ছোট ছোট মক্তবের বাচ্চা, ওদের বুকের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে। যতক্ষণ পর্যন্ত এই কাঁচা চামড়ার ভিতরে সংরক্ষিত কোরআন, হাফেজে কোরআনদের অন্তরে কোরআনকে ধ্বংস করে না যাবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি নেই আল্লাহর জমিন থেকে কোরআনকে ধ্বংস করতে পারে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিন্তু কাগজের কোরআন তো চালানো চায়, অন্তরের কোরআনকে জ্বালানো যায় না, অন্তরের কোরআনকে দেখা যায় না। সেই অন্তরের ভিতরে কোরআন সংরক্ষণের জন্য, অন্তরে ঈমানি বীজ রোপণ করার জন্য যেই সংগঠনগুলো কাজ করছে, তাদেরকে আরো শক্তিশালী হওয়া দরকার। এই যে আমি বর্ডার এলাকায় গিয়েছিলাম, অনেক মাদ্রাসা আছে, কিন্তু সেই মাদ্রাসাগুলো চলতে পারে না অর্থের অভাবে। গরিব আলেম ওলামারা নিজের রক্ত দিয়ে, শ্রম দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে, কোনো সাহায্যকারী নেই। কারা সাহায্য করবে? সেখানে তো সাহায্য করে যারা তারা খ্রিস্টান বানাচ্ছে, তার ধনী লোকজনকে তারা কিনে নিয়েছে। ওইখানে গরিব লোকের বাচ্চারা বক্তব্যে পড়ে, ধনীদের বাচ্চারা এনজিওদের স্কুলে পড়ে, কারণ তাদের মাথা কিনা শেষ হয়ে গেছে। এখনো সময় আছে। বর্ডার এলাকার দিকে যদি এখনই খেয়ালটা না হয়, তাহলে ওই বর্ডার এলাকায় যারা খ্রিস্টান হচ্ছে, কাদিয়ানি হচ্ছে, এই ছেলেগুলো এক সময় বাংলাদেশে যুদ্ধ শুরু করে দিবে। আর তখন জাতিসংঘ এসে বলবে মানবাধিকারের নামে এদের অধিকার আছে, এদের বিপক্ষে কিছু বলা যাবে না, করা যাবে না। আপনারা জানেন পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মিশনারিগুলো কাজ করতে করতে একটা বড় পর্যায়ে চলে গেছে, সেখানে খ্রিস্টান হয়ে যাচ্ছে সব। অলরেডি অনেকটা এলাকা পুরা খ্রিস্টান হয়ে গেছে। আপনারা জানেন পূর্ব তিমুর, ইন্দোনেশিয়ার কিছু দ্বীপ অঞ্চল মিলে একটা এলাকা, খ্রিস্টানরা সেই দুর্গম এলাকার সব মানুষগুলোকে খ্রিস্টান বানিয়ে ফেললো। এরপরে আস্তে আস্তে মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস করার চক্রান্ত করলো, ওদেরকে প্রশিক্ষণ দেওয়া হলো, মুসলিমদের সঙ্গে যুদ্ধ শুরু হলো। তখন গিয়ে জাতিসংঘ দাঁড়িয়ে গেল, এরা মানবাধিকারের নামে এদের অধিকার আছে, এদের স্বাধীন ধর্ম পালন করার। সেইখানে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন করে দেওয়া হয়। দক্ষিণ সুদান আর একটা অঞ্চল, সুদানের মুসলিম এলাকা, কিন্তু সেখানে এনজিও গুলো বিচ্ছিন্ন এলাকা হওয়ার কারণে খ্রিস্টান বানিয়ে বানিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে, তারপরে সেখানে যখন আন্দোলন শুরু হলো, যুদ্ধ শুরু হলো, সেখানে জাতিসংঘ গিয়ে দাঁড়ালো। আমাদের জাতিসংঘে যারা বাংলাদেশ থেকে যায় তারাও অংশগ্রহণ করে খ্রিস্টান রাজ্য বানিয়ে দিয়ে আসে। এখন টার্গেট বাংলাদেশ। বাংলাদেশের পার্বত্য অঞ্চল কিছুটা বিচ্ছিন্ন এলাকা, এখানে টার্গেট করে করে যদি খ্রিস্টান বানানো যায়, এরপরে সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এক সময় আন্দোলন শুরু হবে খ্রিস্টানদের জন্য আলাদা রাজ্য গঠন করার জন্য, তখন জাতিসংঘ এসে বলবে লাভবাহিক আমরা আছি। এই জন্য মনে রাখতে হবে, একদিকে জাতিসংঘের অনেক ভালো দিকও আছে, আমাদের দুই দিকে সমস্যা আছে।
একদিকে বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি হচ্ছে ভারত। ভারত যেই কোনো মুহূর্তে বাংলাদেশে তাদের রক্ষিত দালাল, সেই স্বৈরাচারীর দোসর, যাদেরকে দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পাঠিয়েছিল এই দেশটাকে ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য, সেই চক্রান্ত যখন এই দেশের তাওহীদি জনতা নস্যাৎ করে দিয়েছে, এখন তাদের উদ্দেশ্য হচ্ছে সরাসরি বাংলাদেশকে গ্রাস করা। এই চক্রান্ত নিয়ে তারা কাজ করে যাচ্ছে। সেজন্য এখনই আমাদের সোচ্চার হওয়া প্রয়োজন। ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনের যদি মোকাবেলা না করা যায়, তাহলে মনে রাখবেন বাংলাদেশ এমন এক গোলামি, এমন এক দাসত্বের জীবনে চলে যাবে, যখন আলেমদেরকে হত্যা করা হবে, মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া হবে, মসজিদগুলো বন্ধ করে দেওয়া হবে। এখনই ভারতের বিভিন্ন অঞ্চলে মাইকে আজান বন্ধ হয়ে যাচ্ছে। বেশি দিন বাকি নাই, বাংলাদেশেও যদি এখনো এদেশের মুসলমান ঐক্যবদ্ধ না থাকে, সোচ্চার না হয়, তাহলে যেই কোনো মুহূর্তে বাংলাদেশকে আক্রমণ করে তছনছ করে দেওয়ার আশঙ্কা আছে। সেজন্য জুলাই আগস্টে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল, তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআন বলছে, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, খবরদার তোমরা ঝগড়া করো না, বিচ্ছিন্ন হয়ো না, পরস্পরে মারামারি করো না। যদি ঘরে স্বামী স্ত্রী মারামারি করে, মা বাপ মারামারি করে, বাচ্চাদের অন্তরে তখন আর মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ থাকে না, মায়ের কথা শুনে না, জানে যে মাকে বাপে মারে, বাপের কথা শুনে না, যাকে মায়ের সঙ্গে ঝগড়া করে, ওই ছেলেগুলো উল্টাপাল্টা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে একটা দেশ হচ্ছে একটা পরিবার। এই দেশে যদি পরিবারের মধ্যে কর্তা ব্যক্তি যারা, লিডার যারা, তাদের যদি পরস্পরে ঝগড়া ফসাদ থাকে, তাহলে তাদের দুশমনরা সুযোগ পেয়ে যায়, এদেরকে ভয় করে না। কোরআন সেটাই বলেছে, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, জেনে রাখো, ওয়ালা তানাজাউ, তোমরা ঝগড়া করো না, ফাতাফশালু, তোমরা হীনমন্য হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, দুশমনদের অন্তর থেকে তোমাদের প্রভাব, তোমাদের যে প্রভাব, তোমাদের ভয় তাদের অন্তর থেকে চলে যাবে। কোরআন পরিষ্কার বলে দিয়েছে। এই দুশমন শুধু বাহিরের দুশমন না, এই দুশমন আছে বাংলাদেশের ভিতরে, যারা এই দেশে বসে আলেম ওলামাদেরকে, ইসলামকে তাদের সবচেয়ে বড় দুশমন মনে করে। সেটা আছে বিভিন্ন জাতীয় পত্রিকার মাধ্যমে, সেইগুলো আছে বিভিন্ন রকমের রাজনীতিবিদের মাধ্যমে, সেগুলো আছে বিভিন্ন কালচারের মাধ্যমে, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। ছায়ানট, উদীচী, ডেইলি স্টার, প্রথম আলো, এরকম ভাবে আরো কতগুলো যে আছে দেশে, সেই হিন্দুদের পা চাটা গোলাম বামপন্থী। আপনারা দেখেছেন এই ইদানিং একটা ঘটনা ঘটেছে, একজন ইসলামপন্থী একজন শিক্ষকের হত্যার হুমকি দেওয়া হয়েছে। যদি কোনো মুসলিম তাওহীদবাদী জনগণ কাউকে হত্যার হুমকি দেয়, তাকে জেলে ঢুকানো হয়, সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। আর এখানে যারা হুমকি দিল, এরপরে যাদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা জিডি করেছে, তারপরে তাদের গ্রেফতার তো দূরের কথা, তাদের পক্ষে আন্দোলন করা হচ্ছে। আমরা বারবার এটাই দেখেছি, যখন ইসলামের বিরুদ্ধে কেউ লেখে, যখন ইসলামিক কোন ব্যক্তিকে হত্যার হুমকি দেয়, তখন বলা হয় তাদের আইডি কেউ হ্যাক করে অন্য কাজটা করেছে, আইডি হ্যাক হয়ে গেছে। আর যদি একজন মাদ্রাসার ছাত্র, এটা পরিষ্কার চাক্ষুষ আমি দেখেছি, আমাকে যখন হাসিনার সময়ে জামিন হলো, আমাকে গেট থেকে নিয়ে আবার গুম করে রাখা হলো আয়না ঘরে, তারপরে আবার মামলা দিয়ে ভিতরে দেওয়া হলো। কিন্তু বাহিরে তো আর আপনারা তা জানেন না, বাহিরে আপনারা জানেন না, কিন্তু ওই মিডিয়াগুলো প্রচার করেছে, সেই নাস্তিক মোরতাদদের পা চাটা গোলামগুলো বলেছে, বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছে, রহমানি বের হয়ে গেছে, দেশকে খেয়ে ফেলবে, ইন্ডিয়া ভেঙে দেবে, এর বড় আতঙ্ক। এই প্রতিবেদনগুলো সেই প্রথম আলো, ডেইলি স্টার, কালেবেলা বক্তব্য করেছিল। এরপরে যখন আমাকে সেই সময় তো ছাত্ররা তো জানে না, মাদ্রাসার ছাত্ররা আমার মুক্তির খবর সে লিখেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সেই ছেলেগুলোকে সিলেট থেকে, চট্টগ্রাম থেকে, বরিশাল থেকে ধরে এনে গাজীপুরের থানায় মামলা দিয়েছে। জিজ্ঞেস করলাম, ছোট ছোট বাচ্চা, তোদের অপরাধ কি?
আপনার মুক্তির খবর শুনে আমরা লিখেছিলাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সেজন্য আমাদেরকে জেলে ঢুকানো হয়েছে। আমাদেরকে গ্রেফতার করে মামলাগুলো উদ্যোগ করা হয় নাই, সেই ফালতু মামলা এখনো রয়েছে। জেল গেট থেকে দিনে দুপুরে আমাকে নিয়ে গেল, সিসি ক্যামেরা জেল গেটের ভিতরে আছে, জেল গেটের বাইরে আছে, জেল গেটের মেইন গেটে আছে। 3টা গাড়ি আমার জন্য অপেক্ষা করছিল, মাঝখানে গাড়িতে বসিয়ে নিয়ে গেল, এতগুলো সিসি ক্যামেরা। এরপরে যেখানে নিয়ে গেল বেইলি রোডের সেই সিডিসি ভবনে, সেখানে সিসি ক্যামেরা, যে রুমে রাখা হলো তার সামনে সিসি ক্যামেরা, এতগুলো সিসি ক্যামেরা, এত কিছু, সেটা পত্রিকাওয়ালাদের কানে যায় নাই, তারা খুঁজে বের করতে পারে নাই। তারা প্রচার করলো জসিমউদ্দিন রহমানি বের হয়ে গেছে, কোন আত্মীয়ের বাসায় লুকায়িত আছে, তাকে খুঁজে বের করার জন্য চেষ্টা চলছে, অভিযান চালানো হচ্ছে। এরা খুঁজে বের করতে পারে নাই। আলেমরা আমাদেরকে জেলে ঢুকানো, এদেশের মাদ্রাসার ছাত্রদেরকে জেলে ঢুকানো, এটা কোনো অপরাধ নয়। কিন্তু আল্লাহর রাসূলকে যখন কেউ গালিগালাজ করে, আল্লাহকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আলেমরা আমাদেরকে যারা হুমকি দেয়, আলেমরা আমাদেরকে যে ব্যঙ্গ করে, তাদের বিরুদ্ধে যখন দেশের তাওহীদি জনতা ফুঁসে ওঠে, তখন এই পত্রিকাগুলো তাদের পক্ষে লেগে যায়। এই নাস্তিক, মুরতাদ, বামপন্থী, রামপন্থী সবগুলো একযোগে তাদের পক্ষে কথা বলা শুরু করে দেয় এবং সরকার তাদের পক্ষ নেয়। এরপরে ওদেরকে বাঁচাবার জন্য বলা হয়, ওরা নিজেরা বলে নাই, ওদের আইডি হ্যাক করে অন্যকে বলেছে, ওদেরটা হ্যাক হয়ে যায়। এইরকম চেষ্টা চলছে। সেজন্য আজকে আমাদেরকে মনে রাখতে হবে, এদেশের তাওহীদি জনতা যদি ঐক্যবদ্ধ থাকে, যেভাবে জুলাই আগস্টের আন্দোলনে তাওহীদি জনতার সায়লাবে এদেশের নাস্তিক মুরতাদরা এদেশ ছেড়ে পালিয়ে দিল্লি চলে গেছে, ইনশাআল্লাহ যদি ঐক্যবদ্ধ থাকা যায়, যদি সেইভাবে ঈমানি চেতনা নিয়ে আবার ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা যায়, ইনশাআল্লাহ যেভাবে ওদের নেত্রী বাংলাদেশ ছেড়ে দিল্লি চলে গেছে, তাদের দোসরেরা, ওদের পাঁচটা গোলামেরা, অবশিষ্ট তান্ত্রিকেরা কোথায় পালাবে সেই রাস্তাও খুঁজে পাবেন ইনশাআল্লাহ। সেজন্য তোমাদের সোচ্চার হতে হবে, ভয় করে চলবে না। আমাদেরকে সব জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। আপনারা যারা বসে আছেন যুবকেরা, গাজীপুর ঢাকার কাছের এলাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, এরকম সাভার, এরকম আশপাশের যতগুলো এলাকা আছে, আমি সব এলাকার তাওহীদি জনতাকে বলবো, প্রত্যেকটা এলাকায় ঐক্যবদ্ধ হয়ে রাজপত্র বন্ধ করে দেওয়া। যদি নাস্তিক মুরতাদদেরকে বিচার না করা হয়, এই ব্রিজগুলোকে বিচার না করা হয়, গোটা শহর বন্ধ করে দেওয়া ইনশাআল্লাহ, দেশ অচল করে দেওয়া ইনশাআল্লাহ। নাস্তিক মুরতাদ ধরে ইনশাআল্লাহ আমরা নিজেরা তাদের বিচার করে ছাড়বো। কিন্তু আমরা চাই না বিচার হাতে তুলে নিতে। আমরা চাই যেই নাস্তিক, যেই মুরতাদের বাচ্চা সেই আসিফ মাহতাবকে হত্যার হুমকি দিয়েছে, আর দলি কাকে দিছে? সারোয়ারকে। যারা এদেরকে হত্যার হুমকি দিয়েছে, আমি বর্তমান সরকারকে স্পষ্ট বলে দিচ্ছি, এই নাস্তিক মুরতাদদেরকে, এই চরম উগ্রপন্থী জঙ্গিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসো, ওদেরকে উচিত শাস্তি দিয়ে দাও। নতুবা এদেশের তাওহীদি জনতা প্রয়োজনে আবার রাজপথে নেমে ওদেরকে গ্রেফতার করে ওদেরকে সামাজিক জবাবদার জন্য প্রস্তুত হবে ইনশাআল্লাহ। আমি সারা বাংলাদেশের তাওহীদি জনতাকে বলবো, যেভাবে জুলাই আগস্টে ঐক্যবদ্ধ ভাবে তোমরা গর্জে উঠেছিলে, আবার সেই গর্জে উঠো, আবার সেই বদরের অস্ত্র হাতে তুলে নাও। অহুদ খন্দক তোমার জন্য অপেক্ষা করছে। খবরদার যদি ঝিমিয়ে পড়ে যাও, তাহলে এগুলো তারা একটু পরীক্ষা করে দেখছে মুসলিমদের শক্তিটা কেমন আছে এখন। যদি দুর্বলতার পরিচয় দাও, জেনে রাখবে আমাদের ধ্বংস অনিবার্য। ওরা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে আবার গ্রাস করার চক্রান্ত করবে। সেজন্য আমি বলবো, বর্তমান অবস্থাতে যদি মুসলিমদেরকে ঠিক থাকতে হয়, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান, যেটা ইমানের চেতনা, ইমানের বীজ রোপণ করা, তাওহীদের দাওয়াত ব্যাপকভাবে দেওয়া, ব্যাপকভাবে তাওহীদের কাজ করা।
প্রত্যেকটা মানুষ এক একজন দায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, এখন আমার কাজ কি? আল্লাহ তাআলা বললেন, আমার যেই কাজ সেই কাজ বলে দাও। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী আপনি জানিয়ে দিন, কুল বলো। যারা কাজ চায়, যুবকরা দেখলেই কয় কাজ দেন, কাজ দেন। এই বেটা কাজ তো আল্লাহ তোকে দিয়ে দিয়েছে, তুই খুঁজে পাচ্ছিস না কেন? যারা কাল কাজ কাজ করে বেহুদা কাজ, এটা কাজের নাম। যারা কাজ জানে তারা কাজ নিজেরাই খুঁজে নেয়। কোরআন বলছে, কুল হাযিহি সাবিলি, বলো এটাই আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। কার দিকে আহ্বান করবো? কার দিকে? না কোনো ব্যক্তির দিকে, না কোনো দলের দিকে। ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী, ইসলাম চিরস্থায়ী। আল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী একমাত্র কে? দাওয়াত দিব কার দিকে? না এতগুলো মরে যায় তার দিকে? পরিষ্কার বলা হয়েছে, আল হাইয়ুল কাইয়ুম একমাত্র কে? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করব। আলা বাসীরাতিন, জেনে বুঝে। বাসীরা সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। বাসীরা কাকে বলে? বাসীরা তিনটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? ভালো করে বলতে, এখন দাওয়াতের কর্মসূচি দেওয়া হচ্ছে। কত নাম্বার সূরা? সূরা ইউসুফ। কোন সূরা? 12 নম্বর সূরা। কত নম্বর আয়াত? 108 নম্বর আয়াত। কর্মসূচি দেওয়া হচ্ছে। কুল হাযিহি সাবিলি, বলে এটাই হচ্ছে আমার রাস্তা। কে বলছেন? কাকে শিখাচ্ছেন? রাসূলকে বলছেন, বলে দেন যারা আপনার কাছে কাজের জন্য আবেদন করে, কি কাজ করবে খুঁজে পায় না, কেবল এখানে দৌড়ায় ওখানে দৌড়ায়, বলে দেন হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছি। আলা বাসীরাতিন, জেনে বুঝে। কি বলে? কি জেনে বুঝে? তিনটা কাজ। কয়টা কাজ? এক নাম্বার হচ্ছে, যেই কাজটা আপনি করছেন ওই কাজটা কোরআন ও হাদিস অনুযায়ী সঠিক কাজ কিনা। আপনাকে একজনে বলল ভোট হচ্ছে একটা জিহাদ, আপনি বললেন ঠিক আছে, আপনি যাচাই করলেন না। আপনাকে আগে যাচাই করতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী এটা সঠিক কাজ কিনা। 2 নাম্বার, এই কাজটা সঠিক। এখন একজনে বললো তাহলে সঠিক কাজ জিহাদ কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহ রাসূল জিহাদ করেছেন, বদর উহুদ খন্দক আছে, জিহাদ সঠিক কাজ। সে একটা পটকা নিয়ে গিয়ে পুলিশ বক্সে হামলা করলো, এটা হবে? এই জন্য 2 নাম্বার, কাজটা সঠিক, ওই কাজটা করার জন্য কিছু পদ্ধতিও আছে, সেই পদ্ধতিটা সঠিক কিনা তাও দেখতে হবে। নামাজ কোরআনে আছে, আকিমুস সালাত, সালাত কায়েম করো। আপনি দাঁড়িয়ে গেলেন বিনা ওযুতে, পূর্ব দিক ফিরে, এরপর সেজদা আগে করলেন, রুকু পরে করলেন, নামাজ হবে? কেন হবে না? নামাজ তো কোরআনে আছে। নামাজ পড়ার জন্য একটা পদ্ধতিও আছে। কি আছে? আল্লাহর নবী, আল্লাহ তাআলা হুকুম করেছেন আকিমুস সালাত, পদ্ধতি শিখিয়েছেন রাসূল, সাল্লু কামা রাআইতুমুনি, আমি যেরকম সালাত আদায় করি সেরকম সালাত আদায় করো। পদ্ধতি শিখিয়েছেন কে? রাসূল। তাহলে বোঝা গেল সালাত ফরজ করেছেন কে? কাজটা সঠিক। 2 নাম্বার কাজ কি? কাজটা সঠিক হওয়ার পরে পদ্ধতিটা সঠিক কিনা যাচাই করতে হবে। আমি যে সালাত আদায় করছি এটা সঠিক তরিকায় হচ্ছে কিনা এটা যাচাই করতে হবে। ঠিক, এটা শুধু সালাতের ক্ষেত্রে না, হজের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, কোরআন বলছে লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের ক্ষমতা আছে তাদের হজ করা ফরজ। আল্লাহ ফরজ করেছেন। হজ কেমনে করবেন? আল্লাহ রাসূল বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের কাজ শিখে নাও। হজের কাজ, হজ কেমনে করবে শিখে নাও। পদ্ধতি দিয়েছেন কে? হুকুম করেছেন কে? ঠিক এরকম ভাবে ইসলামের পক্ষে দাওয়াতের কাজ করতে বলেছেন কে? পদ্ধতি হবে কার পদ্ধতি? আলা বাসীরাতিন,
ওই কাজটা আল্লাহ রাসূল কেমনে করেছেন, তুমি জিহাদ করতে গেলে দেখবে আল্লাহ রাসূল জিহাদ কেমনে করেছেন, রাসূলের পদ্ধতিতে তুমি জিহাদ করছো কিনা। না আন্দাজে কোনো নেতা বলল আর তুমি চলে গেলে ইমাম মাহমুদ বের হয়ে গেছে। একটা হাদিস আছে গাজওয়াতুল হিন্দ, হাদিসটা সহিহ, আমি স্পষ্ট বলি গাজওয়াতুল হিন্দের হাদিস সহিহ। আল্লাহ রাসূল বলেছেন ইসাবাতানি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে নিরাপদ রেখেছেন, মুক্তি দিবেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা দল হচ্ছে যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে। ওয়া ইসাবাতুন তাকুন মা ঈসা ইবনে মারইয়াম, আর একটা দল হচ্ছে যারা ঈসা ইবনে মারইয়ামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই দুটো দলকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। হাদিসটা সহিহ। এই হাদিসের উপর ভিত্তি করে একদল লোক বের হয়ে গেল। ইমাম মাহদী আসার আগে আর একটা ইমাম বের হবে, ইমাম মাহমুদ, সে উত্তরবঙ্গে বের হবে, এরপরে ল্যাংড়ালুলা হবে, এরপরে বের হয়ে ডাক দিল। আমাদের কিছু লোক তার ডাকে সাড়া দিয়ে খলিফা হয়ে গেছে, চলে গেল মৌলভীবাজার পাহাড়ে যুদ্ধ করতে। লোকটা ধরা পড়লো, বলল আমি প্রতারণা করেছি, ধোঁকা দিয়েছি। এই লোকটা শুধু ওখানে ধোঁকা দেয় নাই, হাদিসকে ধোঁকা দিয়েছে, জাল হাদিস তৈরি করেছে। এই সমস্ত হাদিস সবগুলো জাল। শুধু গাজওয়াতুল হিন্দ হাদিস সহিহ, কিন্তু গাজওয়াতুল হিন্দ কার নেতৃত্ব হবে সেটা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। ইমাম মাহদীকে পরিচয় করে দেওয়ার কোনো লোক দরকার হবে না, আল্লাহ তাআলা পরিচয় করে দিবেন। এই সমস্ত ভণ্ড বাংলাদেশে কয়েকদিন পর পর দেখা যায় কেউ ইমাম মাহদী হয়ে গেছে, কি ইমাম মাহদীর প্রধান সৈনিক হয়েছে। আমি যখন জেলে তখন দেখলাম বুয়েটের একজন ইঞ্জিনিয়ার মোস্তাক আহমদ খান আরমান, বুয়েটের ইঞ্জিনিয়ার, শিক্ষিত মানুষ, তার ছাত্র আছে, তার বুয়েটের টিচার, যেমন তেমন ব্যাপার না। সেই ইমাম মাহমুদ কে ইমাম মাহদী দাবি করলো। ইমাম মাহদী দাবি করে সে মক্কায় চলে গেছে। প্রথম দাবি করছিল সে ইমাম মাহদী না, আমি ইমাম মাহদী খুঁজে গেছে। ওইখানে গিয়ে শিবির একটা, আমি নিজে ইমাম মাহদী। করোনা চলে তখন, মানুষ কত পাগল। করোনার সময় বিমান বন্ধ, বিমানে গিয়ে তাকে পাওয়া, বিমান তো বন্ধ, যাবে কেমনে? ইমাম মাহদী কেস বায়াত দেওয়া যাবে না, পাওয়া যাবে না, পায়ে হেঁটে রওনা করলো, ইন্ডিয়ান বর্ডারে চলে গেল, সেখানে গ্রেপ্তার হলো। আমি এরকম লোকদের সাথে কথা বলেছি, একটা আমার কাছে তওবা করেছে। এই যে ভণ্ড কতগুলো বের হয়, আর মানুষেরা তাদেরকে খলিফা মেনে নিচ্ছে। এখন বর্তমানে সবচেয়ে বাংলাদেশের জন্য ক্ষতিকর উত্তরবঙ্গের ইমাম মাহমুদ নামে একটা বের হয়েছে, নাম দিয়েছে ইমাম মাহমুদের কাফেলা। সেখানে আপনাদের মতো যুবকেরা, একজন ডাক্তার, সরকারি চাকরি, এমবিবিএস ডাক্তার, সরকারি কর্মকর্তা একটা হাসপাতালে, উনি ঢুকলেন, গিয়ে বললেন সাহেব আপনার লেকচার শুনে আমি দিন বুঝেছি। আমরা আমার লেকচার শুনে দিন বুঝলে ভণ্ডের খপ্পর করলি কি করে? সম্পূর্ণ জাল হাদিস। কিতাবুল ফেরদাউস নামের কিতাব আছে, গুগলে সার্চ দিয়ে ফেরদাউস কিতাব, ভুয়া কিতাব, জাল হাদিসের কিতাব। কিছু সহিহ হাদিস আছে, অনেক জাল হাদিস আছে। এই জাল হাদিসগুলো দিয়ে এই সমস্ত ভণ্ডরা প্রতারণা করছে। সেই জন্য মনে রাখবেন, এই সময় অনেক ফিতনা বের হচ্ছে মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য, আমাদের ঐক্য নষ্ট করার জন্য, এই যুবকদের চেতনাকে ধ্বংস করার জন্য কিছু দালাল তৈরি করছে ইন্ডিয়ার রয়েরা। এরা জিহাদ করে নামে দেখবেন বিভ্রান্ত করছে। মৌলভীবাজার পাহাড়ে নিয়ে গেছিল না, গরিব মানুষের বাড়ি ঘর বিক্রি করে তারপর বসে হিজরত করে, হিজরতে চলে গেছে। হিজরত করে চলে গেলি, পুলিশ যখন গেল যুদ্ধ করলি না কেন, লড়াই করতি, আত্মসমর্পণ কেন করলি? এই জন্য মনে রাখতে হবে, এই ভণ্ডগুলো চলছে, আমাদেরকে একটা সুনির্দিষ্ট পরিকল্পিত ভাবে ইসলামের বিজয়ের দিকে আগাতে হবে। সেই জন্য আমি স্পষ্ট বলি, বাংলাদেশে এইরকম খুচরা খুচরা দল করে জেহাদ করার কোনো অবকাশ নেই। জেহাদ করতে হলে বাংলাদেশে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। সেটা হবে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান, এই আরাকান, এই অঞ্চলের সবগুলো মিলে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আর আমরা সেই পরিবেশ তৈরি করার জন্যই দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছি। এখন যারা এই খুচরা খুচরা দল করে, এখানে ইমাম মাহদী বের হয়ে গেছে, এখানে ইমাম মাহমুদ বের হয়ে গেছে, বুঝতে হবে এগুলো ইমাম মাহদীর কাফেলা নয়, ঈসা আলাইহিস সালামের কাফেলা নয়, এগুলো ভারতের রয়ের এজেন্টরা
বাংলাদেশের কিছু খুচরা খুচরা দলকে ক্রয় করে জাহাদের নামে যুবকদেরকে পাহাড়ে পর্বতে নিয়ে ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আবার দেশের তাওহীদি জনতাকে, যারা ইন্ডিয়ার বিরুদ্ধে সোচ্চার আছে, যারা এই জুলাই আগস্টে বিপ্লব করেছে, সেই সবগুলোকে জঙ্গি বানাবার জন্য হাসিনা চেষ্টা করেছিল। আগেই সে ওখানে বলেছিল জঙ্গির কাজ করেছে, এই চেষ্টা করেছে জেলখানাতে। আপনারা জানেন না, আমি তখন জেলে, এই জেলখানায় আক্রমণ করেছিল, আমি সেদিন শান্ত রাখার চেষ্টা করেছি। আমি বের হয়েছিলাম, আমি ভিতরে গিয়ে দেখি আমার রুমের ভিতরে অনেকগুলো গুলির তাজা খোসা রয়েছে। জেলখানায় কাশিমপুর আক্রমণ করে চেষ্টা করেছিল দেখাবে এটা জঙ্গিরা কাজটা করেছে, এই যে ভিতরে জঙ্গি গণ্ডগোল করেছে, এই রূপ দেওয়ার চক্রান্ত করেছিল। কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, হাসিনা দীর্ঘদিন পর্যন্ত জঙ্গি নাটক সাজিয়ে চক্রান্ত করে করে এদেশের তাওহীদি জনতাকে দলমত নির্বিশেষে জঙ্গি বানাবার চক্রান্ত করেছিল। আল্লাহ তার চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে বাপুরসার জালের মতো ছিন্ন করে দিয়ে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করেছে। কিন্তু জেনে রাখবেন, হাসিনার সেই চামচারা, হাসিনার নিয়োগকৃত সেই গোয়েন্দা বিভাগের অফিসারেরা, সেই পুলিশরা এখনো ঘাপটি মেরে বসে আছে। এখনো তারা স্বপ্নে দেখে জঙ্গি নাটক সাজাবার জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে আবার যদি জঙ্গি নাটক সাজিয়ে কোন একজন তাওহীদবাদী লোককে গ্রেফতার করে, আমার যুবক ভাইয়েরা, বাংলাদেশে অলিক কহিতে তোমরা নাচে জেনে এসে তার বিরুদ্ধে মোকাবেলা করে বাংলাদেশকে বিজয় করে আমাদের ভাইদেরকে মুক্ত অর্জনের চেষ্টা করবে কিনা ইনশাআল্লাহ। এখন আমাদের অনেক ভাইদেরকে সেখানে জঙ্গি বানিয়ে এখন নিরপরাধ মানুষদেরকে আটকে রাখা হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের মামলা যদি সত্যি হয়, তা তোমাদের মামলাগুলো সত্য হবে না কেন? আমাদেরকে জঙ্গি বানিয়েছে, ডক্টর ইউনূস সাহেবকে চোর বানিয়েছে। আমরা যদি সত্যিকার হাসিনার কথা মতো জঙ্গি হই, ইউনূস সাহেবকে মনে রাখতে হবে তিনি তার সেই কি যেন গ্রামীণ ব্যাংকের টাকা চুরি করেছে। আমরা যদি হাসিনার সাজানো নাটকের কারণে জঙ্গি হই, খালেদা জিয়া চ্যারিটেবল এতিমদের টাকা আত্মসাৎ করে, তাহলে সত্যিকারই সে কি ছিল? চোর ছিল। ওটা মিথ্যা হলে সবগুলো মিথ্যা হতে হবে। এমনি ভাবে মনে রাখতে হবে, মনে রাখতে হবে, হাসিনা যে নাটকগুলো তৈরি করেছিল সেখানে সে কোনো দলমত দেখে নাই। সে যাকে তার বিরোধী মনে করেছে, যাকে তার জন্য চ্যালেঞ্জ মনে করেছে, সে আলেম হোক আর সে জালেম হোক, সে আলেম হোক আর সে ইংরেজি শিক্ষিত হোক, তাদের সবাইকে জঙ্গি মামলা দিয়েছে। আমার পাশেই ছিল তারেক রহমান সাহেবের একজন পিএস। উনি কি জঙ্গি ছিল? উনি তো বাংলাদেশ একটা রাজনৈতিক দলের প্রধান ব্যক্তির পিএস ছিলেন। ওনাকে সন্ত্রাস বিরোধী মামলা দেওয়া হলো, ওনার পায়ে বেড়ি লাগানো হলো। তাহলে বোঝা গেল ওনাদেরটা যেমন সাজানো ভুয়া মামলা ছিল, সেই সময় হাসিনা যাদের নামে এ সমস্ত নাটক সাজিয়েছে সবগুলো ভুয়া ছিল। একটাকে আপনি বলবেন সাজানো নাটক, আর একটাকে বলবেন যে না সাজানো নাটক না, ব্যস্ত এতটুকুই, দাড়ি টুপি থাকলে তারটা সাজানো নাটক নয়, আর দাড়ি টুপি না থাকলে তারটা সাজানো নাটক। সে যদি বিশেষ কোন দলের মেম্বার হয় তাহলে তার মামলা উদ্ধ হয়ে যায়, আর যদি এদেশের কোন আলেমদের নামে মামলা হয় সেই মামলাগুলো উদ্ধ করা হয় নাই। আমার মামলাগুলো এখন পর্যন্ত উদ্ধ করা হয় নাই। আপনাদেরকে আমি জানিয়ে দিলাম, এখন পর্যন্ত আমার মামলা হাজিরা দিতে হয়, প্রতি কোটি টাকা দিতে হয়, এই মামলার জন্য আদালতের বাংলা ঘুরতে হয়। কিসের স্বাধীনতা? ওদের মামলা সব উদ্ধ হয়ে গেছে, আর আমাদের মামলা উদ্ধ হয় নাই। যদি হাসিনা ওদের মামলাগুলো ভুয়া দিয়ে থাকে, ওদের মামলা সাজানো হয়ে থাকে,
বানোয়াট হয়ে থাকে, মিথ্যা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আলেমদের জন্য যে নাটক সাজানো হয়েছিল, এদেশের তাওহীদি জনতাকে যে নাটক সাজিয়ে জেলে দেওয়া হয়েছিল, ওগুলো ভুয়া ছিল, মিথ্যা ছিল, বানোয়াট ছিল। তোমাদের গুলো যখন উদ্ধ হয়েছে, অনতি বিলম্বে আমাদের সব মামলাগুলো বাতিল করে দিয়ে তোমরা সে প্রমাণ দেখাও, বৈষম্যহীন এ প্রমাণ দিয়ে দেখাও, নতুবা আমরা আমাদের অধিকারের জন্য, আমাদের মামলা উদ্ধ করার জন্য, আমাদের বৈষম্য দূর করার জন্য মাঠে নামতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করি, যদি বাংলাদেশে আবার তোমাদেরকে ডাকা হয় একটা নতুন বিপ্লবের জন্য, সেই বিপ্লব হবে তাওহীদি জনতাকে কারামুক্ত করার জন্য, সেই বিপ্লব হবে এদেশের সমস্ত বৈষম্য দূর করে একটা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য, সেই বিপ্লব হবে এদেশের সমস্ত ভারতের ৫টা গোলাম, ইন্ডিয়ার হিন্দুদের গেঞ্জি পরা ৫টা গোলামদেরকে বাংলাদেশ থেকে পরিষ্কার করার জন্য, বাংলাদেশ থেকে তাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ থেকে তাড়িয়ে তাদেরকে বঙ্গোপসাগরে ঢুকিয়ে দেওয়ার জন্য। আমরা ওদেরকে ইন্ডিয়া পাঠাবো না, কারণ ইন্ডিয়া পাঠিয়ে ইন্ডিয়াকে ষড়যন্ত্র করবে, ইন্ডিয়াকে চক্রান্ত করবে। এখন দেখেন ইন্ডিয়াতে গিয়ে অফিস খুলেছে। সুতরাং এবার সময় এসেছে এই তাওহীদি জনতাকে আবার ঐক্যবদ্ধ হয়ে আর একটা বিপ্লব করতে হবে, যেই বিপ্লবের মাধ্যমে এখনো যারা ভারতের ৫টা গোলাম অবশিষ্ট আছে, যারা মাঝে মধ্যে চুনাপুড়ি মতো একটু উল্লাস করে, সেই সব চুনাপাঠিদেরকে, সেই সব দালালদেরকে, হাসিনার ৫টা গোলামদেরকে বাংলাদেশ থেকে মুক্ত করে বাংলাদেশকে পবিত্র করার জন্য যদি আবার ডাক আসে, কে কে জীবন দেওয়ার জন্য বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়ে কাজ নেবেন এটা আমরা জানি না, আপনারা জানেন। আমার পক্ষে যখন কেউ কথা বলার ছিল না, একজন দাড়ি কামানো একটা লোক, সে আমার পক্ষে কথা বলেছে, বিদেশ থাকে, কি নাম যেন, আপনারাও জানেন। তাহলে এই লোকটা কত কথা বলেছে, নির্ভয়ে কথা বলেছে। কারণ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমঝ দান করেন, অন্তর্দৃষ্টি দান করেন, তারা বিষয়গুলো উপলব্ধি করতে পারে। সেজন্য এখন আমাদের সময় আছে, অনেক মজলুম কারাগারে বসে আছে, তারা অপেক্ষায় আছে। তারা মনে করেছিল রহমান সাহেব বের হয়ে গেলে আমাদের সবাইকে বের করে নিয়ে যাবে, তারা মনে করেছিল হারুন সাহেব বের হয়ে গেলে সবাইকে বের করে নিয়ে যাবে, তারা মনে করেছিল মাহমুদ হাসান গুলবি বের হয়ে গেছে আমাদেরকে বের করে নিয়ে যাবে, তারা মনে করেছিল আমাদের রফিক আহমদ মাদানি, আমাদের মাদানি ভাই বের হয়ে আসছে, সবাই বের হয়ে যাবে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে, আমাদেরকেও নজরদারি করা হচ্ছে, আমাদের পিছনে টিকটিকি লাগানো হচ্ছে, আমাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা তাদের জন্য কিছু করব, সেই ক্ষমতা আমাদের হাতে নেই। সেজন্য আমাদেরকে ক্ষমতা অর্জন করতে হবে। আমাদের কথার কোনো মূল্যায়ন নেই। কথার মূল্যায়ন হবে কখন? ওদের উপরে চাপ আছে। কি আছে? তাহলে ওদের উপরে যত বড় চাপ আছে, আপনি আমি যদি তার চেয়ে বড় চাপ তৈরি করতে না পারি, ওরা মানবে? তাহলে কি করতে হবে? ওদের উপরে যেরকম চাপ আছে, ওর চেয়ে বড় চাপ তৈরি করলে ইনশাআল্লাহ এরা চাপের ভয়ে আমাদের সকল ভাইকে মুক্ত করতে বাধ্য হবে। সেই চাপ দেওয়ার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া আবার ঐক্যবদ্ধ গর্জ ওঠার যদি আহ্বান আসে, ও আমার যুবকেরা, তোমরা সেই জীবন দেওয়ার জন্য কাপড়ের কাপড় পরে ময়দানে আসার জন্য তৈরি আছো ইনশাআল্লাহ। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমার মাদ্রাসা মসজিদ মোহাম্মদপুরের একটু এখন দখল করে আছে,
হাসিনা চলে গেল, আমার মসজিদ এখনো র্যাব কি করে দখল করে রাখে। এই মসজিদে একবার করা হয় নাই, আমার বাড়ি ঘর দখল করে আছে। আমি এখন পর্যন্ত থাকি মানুষের ঘরে। কেন? আমাদেরকে চাপে রাখা হয়েছে। আপনারা হয়তো অনেক কিছু জানেন না, আমাদের সমালোচনা করেন যে ওনারা অনেক কিছু আছে। এখন পর্যন্ত আমি থাকি আমার আত্মীয়দের বাসায়। গত রাত্রে ছিলাম একটা অফিসে, কোথায় থাকি জানেন না, আজকে সে অফিস থেকে সরাসরি চলে আসছে, খাইছি একটা হোটেলে। এরকম কষ্ট করে আমাদের এখনো চলতে হচ্ছে। কেন? এই জন্য মনে রাখতে হবে, আমাদের এখনো আন্দোলন শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই। ভারতের 5টা গোলামেরা ক্ষমতার মসনদে এখন বসে আছে। হাসিনার রেখে দেওয়া গোয়েন্দা বিভাগের লোকেরা এখনো বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ বসে আছে। ওদেরকে যতক্ষণ পর্যন্ত বাছাই করে করে টেনে হেঁচড়ে পথে না আনা যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আলেমদের মর্যাদা প্রতিষ্ঠা হতে পারে না। ওদেরকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ছাড়া করে এদেশ থেকে মুক্ত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত আসিফ মাহতাবদের নিরাপত্তা নিশ্চিত হতে পারে না। এখনো তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এখনো হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকি শুধু আসিফ মাহতাবকে নয়, এই হুমকি শুধু সরওয়ারকে নয়, এই হুমকি হচ্ছে ইসলামী চেতনার বিরুদ্ধে, এই হুমকি হচ্ছে তাওহীদের বিরুদ্ধে, এই হুমকি হচ্ছে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, এই হুমকি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আবার মাঠে নামতে হবে এবং এই ভারতের 5টা গোলাম, হিন্দুদের দালাল, পালিয়ে যাওয়া হাসিনার রেখে যাওয়া কতগুলো ইঁদুর বাদরকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জমিন থেকে মুক্ত না করা যাবে, অতক্ষণ পর্যন্ত এদেশে তাওহীদ প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। ওদের রেখে যাওয়া কতগুলো পত্র পত্রিকা আছে যারা এখনো ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হলেই সেটা ব্যাপকভাবে প্রচার করে। ইসলামকে ধ্বংস করার জন্য এরা এজেন্ডা নিয়ে কিছু পত্রিকা মাঠে নেমেছে, যাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। এরা এদেশের মুসলিমদের মধ্যে যে সকল আলেমদেরকে মনে করে কোরআন হাদিসের সঠিক কথা বলে, যুবকদের চেতনা জাগ্রত করতে পারে, ঘুমিয়ে থাকা যুবকদেরকে সজাগ করতে পারে, সেই সব আলেমদেরকে বাছাই করে করে তাদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করে তারপরে বিশ্ব মিডিয়ার সামনে তুলে ধরে এদেরকে জঙ্গি বানাবার চক্রান্ত করে। আমাকে সেটাই করা হয়েছিল। আমি সেই মিডিয়ার চক্রান্তের শিকার হয়েছিলাম, আমি সেই মিডিয়ার চক্রান্তের শিকার হয়েছিলাম। এর একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেই। আমাকে যখন দিনে দুপুরে অপহরণ করে জামিনের থেকে মুক্তি না দিয়ে অপহরণ নিয়ে গেল, সেই সময় যারা প্রতিবেদন তৈরি করেছিল তারা কি জেনে বুঝে করেছিল না না জেনে করেছিল? জেনে বুঝে করেছিল। তাহলে কেন করেছিল? ওরা জানে জসিমউদ্দিন রহমানী মুক্ত হওয়া মানে হচ্ছে এদেশের তাওহীদি জনতার ঈমানি চেতনায় আবার করে নতুন আগুন চালানো। ওদের কলিজায় ভয় লেগে গিয়েছিল। জেনে রাখবে, ওদের ভয় বাস্তবায়ন করার জন্য, ওদের কলিজায় আগুন ধরাবার জন্য ইনশাআল্লাহ আবার তোমাদেরকে মারে নামতে হবে ইনশাআল্লাহ। ওদের কলিজার আগুনে পুড়ে যেন ছারখার হয়ে ওই পত্রিকা অফিস সহ জ্বলে পুড়ে সরকার হয়ে বাংলাদেশ ছেড়ে ওরাও যেন ওদের নেত্রীর কাছে গিয়ে চলে যাবে, সেই চেষ্টা আমাদের করতে হবে। এই জন্য যদি আবার ডাক আসে, এই জন্য যদি তোমাদেরকে আবার মাঠে নামতে হয়, ও আমার যুবকেরা, দল মত নির্বিশেষে কোন চিন্তা ভাবনা না করে কাফনের কাপড় পরে ময়দানে নামার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, ইন্না শাহীদা ওয়া ইন্না পরিশেষে আবার ঈমানের চেতনা তৈরি করা, ঈমানের বীজ বপন করা, যেই চেতনা তৈরি করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন চেতনা তৈরি করেছিলেন
মক্কা বিজয়ের পরে যখন সেই মক্কায় ঢুকলেন, তখন মূর্তি ভাঙার জন্য আর চেষ্টা করা লাগে নাই। মূর্তি নিজের থেকে ধপ ধপ করে পড়ে মুখে বলগের কে হুয়াল্লাহু পড়তে থে। সব মূর্তিগুলো তবাস করে পড়ে পড়ে এক একটা আল্লাহ ইঙ্গিত করছেন জাল হাক্কু ওয়া যাকাল বাতিল। এই মূর্তি এখন দাঁড়িয়ে আছিস, জানলা সত্য এসে গেছে, মিথ্যা বিতাড়িত। মূর্তি কয় লাব্বাইক, তবাস করে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ ইঙ্গিত করেছেন, সঙ্গে সঙ্গে পড়ে গেছে। জাল হাক্কু ওয়া যাকাল বাতিল। যেভাবে বাংলাদেশে এমন এক চেতনা তৈরি করা হলো, যেই চেতনার সয়লাবে রাস্তার মোড়ে মোড়ে, অফিসে, আদালতে, এমনকি বড় বড় পাথরের মূর্তিগুলো একদিনে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। যেইগুলো ভাঙ্গা সম্ভব হয় নাই, সেইগুলোকে ক্রেন লাগিয়ে, ট্রেন নয় ক্রেন, মেট্রো রেল নয়, কি ক্রেন, ক্রেনের রশি লাগিয়ে টেনে হেঁচড়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভেঙ্গে চুরে তারপরে তাকে ভেঙ্গে চুরমার রাস্তা ভরে দেওয়া হয়েছে। এদেশের তাওহীদি জনতা প্রমাণ করেছে, প্রথমবারে তাকে যেরকম মারা হয়েছিল, সেই মারায় তার অপরাধের যথেষ্ট কাফারা হয় নাই। সেজন্য তাকে যথেষ্ট পাওনা চুকিয়ে দেওয়ার জন্য হাতুড়ি পিটা করে কেরানের রশি দিয়ে ভেঙ্গে চুরমার করে তার পাওনা চুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য মনে রাখতে হবে, আমাদেরকে সেই চেতনা, মূর্তি ভাঙ্গার চেতনা, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা, রাসূলের নিজের চেতনা, রাসূল নিজেও মূর্তি ভেঙেছেন, কিন্তু চেতনা তৈরি করে তারপরে এখন আমরা সেই চেতনার পথে আছি। তাওহীদের চেতনা, সেই চেতনা তৈরি করার জন্য যারা কাজ করে যাচ্ছে, 20 টাকার মাদ্রাসা তাদেরই একটা সদস্য হোক, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নামাজ পড়ো, নামাজ হবে।